কি বলছে খেয়াল কর, সব দেখ ভাই। বলছে একজন উৎপাদক প্রতিটি এত দরে 800টি বস্তু তৈরি করেন। তিনি বিক্রয় মূল্য এমনভাবে নির্ধারণ করেন যে যদি মাত্র 500টি বস্তু বিক্রি হয় তবে তার মোটের উপর 25% লাভ হবে। যদি 100টি বস্তু ভেঙে যায় এবং তিনি বাকি 700টি বস্তু একই দামে বিক্রি করেন তবে তার প্রকৃত লাভের শতকরা হার কত? খেয়াল করছিস কোশ্চেন কি বলেছে সবাই? একটা তোকে দিয়েছে যে 5 টাকা ধরে 800টি বস্তু তৈরি করেছে, মানে এটাকেই তুই কেনা ধরবি। দিয়ে 500টি বস্তু যদি বিক্রি করছে কোনো একটা দামে, একটা দাম নির্ধারণ করেছে, কোনো একটা দাম বিক্রয় মূল্য, ওই দামে যদি বিক্রি করে 500টি বস্তু তাহলে তার মোটের ওপর 25% লাভ হয়। 500টি বেচলেও লাভ হয়ে যায় 25%। খেয়াল কর, বাকি 300 এখনো পড়ে রয়েছে, তাই তো? বলছে যদি 100টি বস্তু ভেঙে যায়, আচ্ছা অঙ্ক এত লম্বা না টেনে আমি ভেঙে ভেঙে করতে চাই, যেটা আমি করে থাকি সচরাচর। এখানে পজিশন যা দিয়েছে একটু দামটাকে না ধরে নিলে অঙ্কটা টানা কষ্ট হয়ে যেতে পারে, দামটাকে ধরে নিয়ে যাই। হ্যাঁ, তাহলে টাকায় 5 টাকা ধরে 800টি বস্তু তৈরি করে, তাহলে 800 পিস বস্তুর সিপি কী হবে? 5 8 40, 4000 টাকা। এটা হলো কস্ট প্রাইস, বলতে পারি 800টি বস্তু। হ্যাঁ, তারপরে চলে তাহলে 4000 টাকার কেনা পড়েছে বা তৈরি করতে খরচ পড়েছে। যদি 500টি বস্তু বিক্রি করে, বিক্রয় মূল্য কেমনভাবে ধার্য করেছে বলতো? নির্ধারণ কেমন করেছে বিক্রয় মূল্য? যদি 500টি বিক্রি করে তবেই তার মোটের উপর 25% লাভ হয়। তাহলে মোট খরচ তো 4000, তাহলে এর ওপর যদি 25% লাভ করতে চাস তাহলে এর 25% মানে কত ভাই? 4000-এর 25% মানে 1000। তাহলে 25% লাভে যদি বেচতে চাস 4000 টাকার মাল, তাহলে তোকে 5000 টাকায় বেচতে হবে। হবে কি হবে না? যেই মালটা ও 4000 টাকায় খরচ হয়েছে তৈরিতে, যেটা 5000 টাকায় বেচতে গেলে তোকে 1000 টাকা লাভ করতে হবে। তাহলে 5000 টাকায় মাল বিক্রি করেছে। কতগুলি মাল? 500টি মাল। কিন্তু কারণ 500টি বেচেই তো 25% লাভটা পেয়ে গেছে, বাকি এখনো বেচেনি, ওটার কথা বলেই নি। 500টি বেচেছে তার মানে এই 5000 টাকায় বলা যায়। তাহলে 5000 টাকায় বেচেছে এই 500টি মাল। তাহলে এক একটা মালের সেলিং প্রাইস কত? 5000 টাকা কে আমরা যদি 500 দিয়ে ভাগ করি 10, তার মানে 10 টাকা পার পিস। এইটা হলো প্রতি এক একটা মূল্যের বিক্রয় মূল্য ধার্য করা হয়েছে। বুঝতে পারি এটা? এর পরের ধাপে কি বলেছে খেয়াল কর। যদি 100টি বস্তু ভেঙে যায় এবং তিনি বাকি 700টি বস্তু এই দামে বিক্রি করেন, এই দামে বলতে এই যেই দামে আগে বিক্রি করছিল এই 10 টাকা করেই বিক্রি করেন, তবে তার প্রকৃত লাভের শতকরা হার কত? তাহলে এই দামেই যদি বিক্রি করে তাহলেও বিক্রি তো করবে এই 10 টাকা পার পিস করেই, কিন্তু 100টি বস্তু ভেঙে গেছে তো। তাহলে 100টি বস্তু ভেঙে যাওয়ার কারণে প্রত্যেকটা দ্রব্যের প্রায় মূল্য বৃদ্ধি পাবে না? পাবে কি পাবে না? পাবে তো। তাহলে
আগে কি ছিল? আগে ছিল 68 দামের সিপি 4,000 টাকা। আগের হিসাবে 68 দামের সিপি 4,000 টাকা। যেহেতু 100টা ভেঙে গেছে, তার মানে পড়ে আছে 700টি। তার মানে এই 700টির সিপি 4,000 টাকা বলতে হবে, তাই তো? 700টির কস্ট প্রাইস 4,000 টাকা বলতে হবে। তাহলে এক একটার কেনা এখন কত পড়ছে? 4,000 টাকাকে 700 দিয়ে ভাগ করলে পেয়ে যাব না? পাবো কি পাবো না? 7 দিয়ে করলে 5 7 35, থাকছে কত? 5 50, 7 7 49, মানে 5.7 মোটামুটি অ্যাপ্রক্সিমেশনে আসছে, ধরে নে 5.7। তাহলে এটা হলো, এটা ছিল মানে বর্তমান দাম। কি দাম? না কেনা দাম। এত টাকা পার পিস বর্তমান দাম, কেনা দাম এত টাকা পার পিস। আর বর্তমানে বিক্রি তো 10 টাকা পার পিসেই করছে, লাভ কত হচ্ছে? 5 টাকা 70 পয়সা করে কেনা, 5.7 টাকা মানে, আর 10 টাকা করে বিক্রি, তাহলে 4.3 করে লাভ ওর। তাহলে 4.3 লাভ 5.7, তাহলে 100তে কত? তুলে দে। এটা সেরকম একটু ঝামেলার ক্যালকুলেশন চলে আসছে, কিছু করার নেই, করতে হবে। 57, 6 7 42, 7 8 দিয়ে করলে অনেক বেশি হয়ে যাবে, 7 দিয়ে করতে হবে, তাই না? 7 দিয়ে করলে 7 7 49, 9 হাতে 4, 5 7 35 আর 4 39, তাহলে 399, তাহলে 31, এরকম 310 আসছে। তার মানে 5 6 30, এখানে 5 দিলে মোটামুটি হতে পারে। তাহলে উত্তর 75% অ্যাপ্রক্সিমেশনে দাঁড়িয়ে চলে যাবে। কথা বোঝা গেল? অঙ্ক পরিষ্কার বোঝা গেছে সবার কাছে? তাহলে পরের অঙ্ক কর ভাই, চেষ্টা কর সবাই। 50-এর টাইপ বি চলছে না? চল কর।
এটা অনেক সময় দিয়ে দিয়েছে তো মনে হয়, কাজ করছি হয়েছিস আবার বেড়েছিস। আর হয়নি, দেখে দিকে কি বলিস, কি বলছে দেখ, বলছে একজন দোকানদার প্রতিটি 10 টাকা দরে 1000টি খেলনা তৈরি করেন। তিনি বিক্রয় মূল্য এমনভাবে নির্ধারণ করেন যাতে মাত্র 800টি খেলনা বিক্রি করলেই মোটের উপর 40% লাভ হয়। 800টি বিক্রি করলেই 40% লাভ হয় মোটের উপরে, 1000টা বেচতে হবে না। তবে 50টি খেলনা ত্রুটিপূর্ণ হওয়ায় তিনি বাকি 950টি খেলনা এই দামে বিক্রি করেন, তবে তার প্রকৃত লাভ এত। আগেরটার মতোই হুবহু, সংখ্যাগুলো আলাদা, আমি পারবি না কেন, কী কথা বলছিস, ডানের বাইরে কথা বলছিস, পেরে যেতে হবে সব অঙ্ক, বুঝলি। দেখ ও 10 টাকা ধরে 1000টি, মোট দাম কত হবে, এত টাকা হবে, তাই তো, টোটাল কেনা দাম এত টাকা, ঠিক কি না, ঠিক তো, বেশ। বিক্রয় মূল্য নির্ধারণ করছে যাতে মাত্র 800টি খেলনা বিক্রি করে 40% লাভ হয়। তাহলে মোট দাম কত, 10,000 টাকা, মানে মোট সিপি মানে তৈরি করতে মোট 10,000 টাকা খরচ হয়েছে, এটা বলতে পারি না আমরা। তাহলে ও 400 টাকা চাই, সরি 40% লাভ করতে গেলে মাল বিক্রিও করতে হবে কততে, এর 40% লাভ মানে 10,000 টাকার 40% মানে কত টাকা, 4,000 টাকা, মানে 14,000 টাকা বিক্রি করতে হবে। এটা এই পর্যন্ত পরিষ্কার, কতগুলো 14,000 টাকা বেচতে হবে, 800টি বলেই তো দিয়েছে যে মাত্র 800টি বেচলে যেন 40% লাভ হয়ে যায়, বাকিটা যা পড়ে আছে আছে, ওগুলো কথাও বিচারে আনছে না, বোঝা গেল। দেখ খেলনা কটা তৈরি করতে তো 10,000 টাকা খরচা হয়েছে, বলছে এমনভাবে বিক্রয় মূল্য নির্ধারণ করছে যেন 800টি খেলনা বেচলেই ওর মোটের উপর 40% লাভ হয়। মোটের উপর মানে, মোটের উপর মানে কি, 10,000-এর উপরে 100টি খেলনা তৈরি করতে খরচ হয়েছে কত, 10,000, হ্যাঁ, তাহলে 10,000-এর উপরে ওর 40% লাভ হয়। 10,000-এর 40% কত, 4,000 টাকা, তার মানে 14,000 টাকা বেচতে হবে মাল কটা, কতগুলো মাল, 800টা মাল বেচলেই যেন 4,000 লাভটা হয়, এটা বলতে চাইছে। এবার 800টা বেচলেই মোটের উপর 40% লাভ হয়, মোটের উপর লাভ 40% মানে 4,000 লাভ, মানে বলতে চাইছে যেন 800টা বেচলেই ওর এই 4,000 লাভটা হয়ে যায়, এটাই বলতে চাইছে। তার মানে ওই 800 পিস মাল 14,000 টাকা বেচতে পারবে বা বেচতে হবে ওকে, তাহলে তখনও বেচেছিল কততে, বিক্রয় মূল্য এমন সেট করতে হবে যেন ওই 800টা বেচেও 14,000 টাকা উঠে যায়। তাহলে বিক্রয় মূল্য কত করে সেট করা আছে দেখি আমরা হিসাব করে, 14,000 বাই 800, কেটে দিই, ভাগ কর, 8 একে 8, 8 6 14, 60, 7 8 56, 4 40, 5 8 40, মানে 17.5 টাকা পার পিস, তাই তো, এই প্রতি পিস 17.5 টাকা করেও বেচবে, ও এটা ঠিক করেছে নাকি। এরপরে আলোচনায় যাই, পরের আলোচনায় কি বলছে, তবে 50টি খেলনা ত্রুটিপূর্ণ হওয়ায় বাকি 950টি খেলনা এই দামে বিক্রি করেন।
কোন দামে? যেই দামে 800টা বেচলে ওর 40% লাভ হতো সেই দামে বেচবে। লাভ তো আর 40% থাকবে না, আবার বেড়ে যাবে, কারণ আগের বার তো বাকি 200 পড়েছিল এখন, তাই তো? তাহলে আমাদের কুকুর আছে, যাকে দেখে একদম মাথা ব্যথা মানে খারাপ হয়ে গেছে নাকি, বা অনেক কুকুরের স্বভাবও থাকে এরকম, যাকে বাদ দে। তো 950টি বিক্রি করতে হবে, এই দামে ওকে বেচতে হবে। তাহলে বলছে শতকরা কত লাভ হবে। তুই একটার দামেও বের করতে পারিস, কারণ তুই প্রত্যেকটা মাল তো এই দামে বেচতে হবে, সেলিং প্রাইস নির্ধারণ হয়ে গেছে, তাই তো? যততেই বেচবো। 50টা মাল যদি খারাপ হয় তাহলে কেনা দাম কত হচ্ছে? নতুন কেনা দাম, আগের কেনা দাম তো 10 টাকা করে পার পিস, 50টা খারাপ হলে নতুন কেনা দাম কত হবে? 10,000 টাকা। ওই 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 ছেলে, কি হলো? তো যাকগে, 10,000 পিস মাল তৈরি করতে আলটিমেট তোর 10,000 টাকা খরচা হয়েছে, 50টা মাল নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বাকি রয়েছে 950টি। 950টির এক একটার দাম তাহলে কত করে পড়ছে কেনা দাম বর্তমানে? এটা বাই 950, ঠিক কি না? 5 19 95, 5 20 100 200, 19 দিয়ে যদি করি 10 19 190 নাকি? 10 19 190 মানে 10 পয়েন্ট, তবে থাকছে কত? 10 থাকছে, ওই মোটামুটি 10.5 টাকা এরকম একটা থাকছে জায়গায়, তাই তো? তাহলে এত টাকা পার পিস, এটা হলো বর্তমান ওর কেনা দাম করছে, আর বেচছে তো এতটাই, ঠিক তো? লাভ কত হচ্ছে? 7 টাকা। তাহলে 10.5-এ লাভ হচ্ছে 7, তাহলে 100-তে কত? 5 20 100, 5 21 105, 7 10-এ 3 7-তে, এবার 200/3, তাই তো? 3 6 18, আর 2 20 20, 3 6 18 66 পূর্ণ সামথিং কিছু একটা। তাহলে আমরা এটা উত্তর নেব, ঠিক তো? পরের টাইপে এই অঙ্কটা করার চেষ্টা করতো। টাইপ 51, টাইপ 51 তাই তো করার চেষ্টা করতো। আমি তো কি যেতে বললাম না? আমায় দিবেন, আমি দিয়ে দেবো।
দেখ রে এই অঙ্কটা দেখ, এই অঙ্কগুলো খুব সহজ আছে, মানে একটা টাইপ আছে সহজ আর একটা টাইপ আছে কঠিন, এটা একটা সহজ টাইপ, খেয়াল করে দিকে। কি বলেছে, 3টি নোটবুক আর 2টি ব্যাগের মোট দাম 1200 টাকা, 2টি নোটবুক এবং 3টি ব্যাগের দাম এত টাকা, তাহলে একটি নোটবুক একটি ব্যাগের দাম কত? এখানে দেখ 3টি আর 2টি, এখানে দেখ 2টি আর 3টি, তাই তো? তো এরকম যখন পজিশন থাকবে, এই 3টির সাথে এই দুটি যোগ করলে কত? 5টি হয়। এই দুটির সাথে আর এই 3টি যোগ করলেও 5টি হয়। তো দুটোই 5টি 5টি হয়ে যাচ্ছে। এই যে এই সংখ্যাটাকে খেয়াল রাখবে, এই ধরনের অঙ্ক যদি আসে, ওই সংখ্যাটার সাহায্য নিয়ে অঙ্কটা খুব সহজেই করে ফেলতে পারবি। কথা বোঝা গেল? কি করে দেখ, তিনটি নোটবুক প্লাস 2টি ব্যাগ, এর দাম কত? 1200। আর 2টি নোটবুক প্লাস 3টি ব্যাগের দাম কত? 1300 টাকা। যোগ কর, যোগ করলে এখানে কত হচ্ছে? 5টি নোটবুক আর এখানে 5টি ব্যাগ, কত হচ্ছে? 2500 টাকা। যদি 5 আমরা কমন নেই তাহলে কি হবে? এরকম হয়ে যাবে না? এই 5-এর সাথে এদের যদি কাটি তাহলে কত হবে? 500। তার মানে এখানে কিছু নেই, মানে এক আছে, এক আছে। কি বলতে পারি যে একটা নোটবুক আর একটা ব্যাগের মোট দাম হলো 500 টাকা, এটা বলতে পারি কি না? হ্যাঁ, হলো, বোঝা গেল? যদি মানে যখন দেখবি এরকম 3টি 2টি, মানে এটা এটা যোগ করলে যা হচ্ছে এখানে এটা এটা যোগ করলে সেম হচ্ছে, তখন অঙ্ক অনেক সহজ হয়ে যায়। এটা আমার একটা প্যাটার্ন আছে, সেটা একটু কঠিন, সেটা আর যোগ করলে সেম সেম হবে না। পরিষ্কার? চল পরের অঙ্কটা করার চেষ্টা কর। বলছি কি হয়েছে? লাস্টে বলছো না একটি নোটবুক এবং একটি ব্যাগের দাম নির্ণয় করি, তাহলে এটাই কি মোট দাম? হ্যাঁ, মানে এখানে মোট বলা নেই তো, এখানে জিজ্ঞেস করলাম। তাড়াতাড়ি কর, পরেরটা কর তাড়াতাড়ি। বেশি টাইম নিবি না, তাড়াতাড়ি কর, সহজ অঙ্ক।
হয়েছে? সবার হয়েছে? কয়েক টাইপে যাই তাহলে? দাদা হুম? আজকে একটু তাড়াতাড়ি ছুটি নিতে হতো। ও তুই বলেছিলি না আজকে তাড়াতাড়ি? হ্যাঁ, দিয়ে দিচ্ছি। কটায় ছুটি নিবি তুই? এই এখনই দিলে একটু সুবিধা হয়। বেশ, ঠিক আছে। চলে যাবো? হ্যাঁ, যা আর একটা দুটো করাবো, ওগুলো অনলাইন থেকে দেখে নিস। বেশ, এই দেখ তোরা এদিকে দেখ, পরের টাইপে দেখ। এরপরে টাইপ হলো আমাদের 52, 51 টাইপ হলো নাকি? 52টা দেখ। একজন ব্যক্তি একটি টেবিল 20% লাভে এবং একটি চেয়ার 10% ক্ষতিতে বিক্রি করেন, এত টাকা লাভ করেন। যদি তিনি টেবিলটি এত পার্সেন্ট ক্ষতিতে এবং চেয়ারটি এত পার্সেন্ট লাভে বিক্রি করেন, তবে তার কোনো লাভ বা ক্ষতি হয় না। টেবিল এবং চেয়ারের দাম নির্ণয় করো। দাম বলতে এখানে কেনা দাম নির্ণয় করতে বলছে, আসছি। ঠিক আছে? দাম বলতে এখানে কেনা দামের কথা বলছে। একজন ব্যক্তি একটি টেবিল 20% লাভে এবং একটি চেয়ার 10% ক্ষতিতে বিক্রি করে, দিয়ে 1500 টাকা লাভ হয়। যদি তিনি টেবিলটি 10% ক্ষতিতে, আচ্ছা, কোনো লাভ বা ক্ষতি হবে না কখন বলতো? কোনো লাভ বা ক্ষতি কখন হবে না সেটা খেয়াল আছে? এই পয়েন্টটায় অঙ্কটা একটা লুপ হোল দিয়েছে, এই জায়গাটা ধরতে পারলে অঙ্ক তাড়াতাড়ি হবে। বলেছে দেখ, যদি তিনি টেবিলটি এত পার্সেন্ট ক্ষতিতে এবং চেয়ারটি 20% লাভে বিক্রি করেন, আর এই অঙ্কগুলো একটা কথা বলে দিচ্ছি, এক্স ওয়াই না ধরে এই অঙ্ক করা অসুবিধা। যত যাই করে নিস এক্স ওয়াই তোকে জায়গায় জায়গায় ধরে নিতে হবে। এবার এই ধরনের অঙ্ক, এই টাইপের, ঠিক আছে? ধরে নিবি, কোনো দ্বিধা ছাড়া ধরে নিবি। ওইটুকু বীজগণিত পেরে যাবি, চিন্তা নেই করতে করতে। তিনি টেবিলটি এত পার্সেন্ট ক্ষতিতে এবং চেয়ারটি এত পার্সেন্ট লাভে বিক্রি করেন, তবে তার কোনো লাভ বা ক্ষতি হয় না। এই যে কথাটা দেখ, লাভ বা ক্ষতি কখন হবে না? যখন এইখান থেকে যত ক্ষতি করেছে, এই টেবিল বেচে যত ক্ষতি হয়েছে, এই টেবিলটা বেচে যত ক্ষতি হয়েছে, চেয়ারটা বেচে ঠিক তত টাকাই যদি লাভ হয়, তবেই তো মোটের উপর কোনো লাভ বা ক্ষতি দাঁড়াবে না। আমার কথা বোঝা যাচ্ছে? ধর তুই বাজারে ভাই দুটো জিনিস নিয়ে গেলি, একটা চেয়ার বেচতে গেলে, একটা টেবিল বেচতে গেলি, হলো? চেয়ারটা বেচে তো দেখা গেলো কিছু লাভ হয়েছে, ধর চেয়ারটা বেচে 300 টাকা লাভ হয়েছে, টেবিল বেচে আবার 300 ক্ষতি হয়ে গেল। পার্সেন্টেজে কম বেশি দেখা যাক, সেটা দেখা যাবে। পার্সেন্টেজ মানে একই হবে সেটা তো নয় না, তাই না? মানে এটা থেকে লাভ ক্ষতি সেম হবে কি হবে না সময় তো বুঝতে পারবি না। তো যাকগে, এটা একটা বেচে ধর 300 টাকা লাভ হলো, একটা বেচে 300 টাকা ক্ষতি হলো। 300 টাকায়, পার্সেন্টেজে বলিনি। তাহলে আলটিমেট তো লাভ বা ক্ষতি কিছু থাকবে? থাকবে না তো, নাকি? থাকবে না, সমান থাকবে। তবে তুই কী বলতে পারিস যে এটা বেচে যত লাভ হয়েছিল, চেয়ার বেচে, টেবিল বেচে ঠিক ততই ক্ষতি হয়েছে, বলা যায় না? কথা পরিষ্কার? যেখানে আমরা কী করতে পারি, টেবিলটাকে তুই টি ভাব আর চেয়ারটাকে, তাহলে তুই টেবিলের কেনা দাম ভাব টি, দুজনেরই কেনা দাম ধর, টেবিলেরটা টি ধর আর চেয়ারেরটা সি ধর। তাহলে এই রিলেশন অনুযায়ী টেবিলের দামের 10% দাম মানে কত হবে? টেবিল ইন্টু 10%। আর চেয়ারের দামে 20% মানে কত হবে? চেয়ার ইন্টু 20%, তাই তো? তাহলে এর 10% যা হবে, এর 20% তাই হবে কি হবে না? ওর জন্য তো কোনো লাভ ক্ষতি আলটিমেট হচ্ছে না। তাহলে এই দুটোকে পরস্পর সমান বলতে পারিস। পার্সেন্টেজ কেটে দে, 0 0 কেটে দে, তাহলে টি
বাই সি ইকুয়াল টু 2/1, অর্থাৎ টেবিল ইজ টু চেয়ার ইকুয়াল টু 2:1। তুই এটা কেনা দামের একটা রেশিও পেয়ে গেলি ভাই, পরিষ্কার? কেনা দামের একটা অনুপাত পেয়ে গেলি। এই যে কেনা দামের যে অনুপাত পেয়ে গেলি, এই অনুপাতটা তোকে খুব সাহায্য করবে। এখান থেকে তুই উত্তরেও যেতে পারিস। এখানে দেখ কোনটা 2:1 আছে, এইটা 2:1 আছে, এটাও 2:1 আছে, সবই দিয়েছে। অপশনও ওরা সেইভাবেই কায়দা করে মেরেছে যেন আমরা এখান থেকে অঙ্ক দেখ না করতে পারি। চল তাহলে আমরা আরও এখন উপায় খুঁজতে হবে, আমাদের উপায় খুঁজি। তাহলে টেবিলের 20% লাভ আর চেয়ারে 10% ক্ষতি করে এত টাকা লাভ হয়। তাহলে টেবিলের 20%, তাহলে টেবিলের 20% কত? এর 20% কত? এর 20% মানে 0.2। দুইয়ের 20% মানে 0.4। 20% মানে হলো 0.2, তো দুইয়ের 0.2 গুণ মানে তো 0.4। তাহলে 20% লাভ মানে 0.4 লাভ, 0.4 ইউনিট লাভ। আর চেয়ারটা 10% ক্ষতিতে, তাহলে 1-এর 10% মানে 0.1, এটা হলো ক্ষতি। তাহলে এই দুটো মিলিয়ে আলটিমেট যেটা হিসাব সেটা কত? এই দুটো মিলিয়ে আলটিমেট হিসাব কত? +0.3, আলটিমেট হিসাব +0.3। আর এটা হলো আলটিমেট লাভ হয়েছে 0.3। যদি চেয়ারের দাম 2 ইউনিট, আর টেবিলের দাম 2 ইউনিট আর চেয়ারের দাম যদি 1 ইউনিট হয়ে থাকে, আর এটা 40%, 20%, আর এটা 10%-এর গল্প যদি হয়ে থাকে, একটা লাভ আর একটা ক্ষতি যদি হয়ে থাকে, তাহলে আলটিমেট 0.3 ইউনিটের লাভ হয়েছে বলতে পারি আমরা, তাই তো, ইউনিট অনুযায়ী। আর এইখানে ডেটা থেকে অ্যাকচুয়াল লাভের ভ্যালু কত? 1500 টাকা লাভ। তার মানে আমাদের এই 0.3 ইউনিট মানেই, এই অনুপাতের 0.3 ইউনিট মানে 1500। তাহলে 0.3 ইউনিট মানে যদি 1500 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 0.3 দিয়ে 1500কে ভাগ করলেই পেয়ে যাব, পাবো না? দশমিক তুলে দিলাম, শূন্য বসিয়ে দিলাম, 3 5 15, মানে 5000 টাকা। এটা হলো 1 ইউনিটের ভ্যালু। তাহলে টেবিলের দাম কত? 2 ইউনিট মানে 10,000 টাকা, আর চেয়ারের দাম 1 ইউনিট মানে 5000 টাকা। তাহলে অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে। বুঝেছিস হিসাব? চটপট অঙ্ক কর নিজেরা, তাড়াতাড়ি। মিডিল ইস্টে যা যুদ্ধ হচ্ছে রে, সংকট চলে আসবে সামনে। গ্যাসের দাম বাড়বে কি কমবে? জানি না, কিন্তু সংকট আসছে সামনে। এরকম যদি যুদ্ধ চলতে থাকে, এরকম ভাষণবাজি কোনো কিছুতে কোনো কাজ হবে না।
কি হলো হয়েছে হয়েছে তোদের একটা আমাদের বাবা যে মশা সন্ধ্যা শুরু সন্ধ্যা নেমে আসছে না দেখো টোটাল টাইপ কটা আছে দেখতে একবার 56। এটা কত বললাম 53 52 চলছে। ছেড়ে দে আজকের মতো হয়েছে।